বারবার ভূমিকম্পে আতঙ্কে দেশের মানুষ। নজিরবিহীন এমন পরিস্থিতিতে সংকট আরও বাড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেভাবে পারছেন ছড়াচ্ছেন আতঙ্ক। স্বল্প সময়ের মধ্যে পরপর এমন ভূকম্পন ভাবনায় ফেলেছে ভূতত্ত্ববিদদেরও। তারা বলছেন, তত্ত্ব দিয়ে ভূমিকম্প নিয়ে সিদ্ধান্তে আসাটা কঠিন, তবে সতর্ক থাকতে হবে সবাইকে। সাদ বিন শফিক জানাচ্ছেন বিস্তারিত। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। ৩১ ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি যতটা না হয়েছে, তার চেয়ে আতঙ্ক ছড়িয়েছে বেশি। বাংলাদেশের জন্য নজিরবিহীন এমন পরিস্থিতিতে সংকট আরও বেড়েছে এই দুর্যোগ নিয়ে নানা মুনির নানা মতে। সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে হওয়া ছোট কম্পনকে বলে ফোরশক, আর মূল ভূকম্পনের পর হওয়া কম্পনকে বলা হয় আফটার শক। শুক্র শনিবারের ঘটনা প্রবাহে যে প্রশ্নটা এখন সামনে আসছে তা হলো 5.7 মাত্রার কম্পনই কি ফাড়া কেটেছে, নাকি আরও খারাপ কিছু অপেক্ষা করছে। গবেষকরা বলছেন, তত্ত্ব দিয়ে ভূমিকম্প নিয়ে সিদ্ধান্তে আসাটা কঠিন। আমাদের কিছু সময় আসলে দেখতে হবে যে এখন আমরা ওইটা কোনটা মেইন শক কোনটা আফটার শক বলার সময় আসছে কিনা। এই ভূমিকম্পটা যদি যেটা প্রথম দিন হলো 5.7, এটা যদি 6.5 বা 7 হতো, তাহলে আমি বলতাম যে এটা হচ্ছে মেইন শক, তখন একবারে বলে দিতে পারতাম। এবং তারপরে সিরিজ অফ স্মল আর্থকুয়েক, সেটাকে আমি বলতাম আফটার শক। 2011 সালে জাপানে, 2015 সালে নেপালে কিংবা 2023 সালে তুরস্কে প্রতিটি ক্ষেত্রেই মূল ভূমিকম্পের আগে পরে অনুভূত হয় বেশ কিছু কম্পন। বাংলাদেশে অল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পন তাহলে কিসের ইঙ্গিত দেয়? প্রশ্ন ছিল এই ভূতত্ত্ববিদের কাছে। 800 বা 1000 বছর ধরে এখানে বড় ভূমিকম্প হয় নাই, অর্থাৎ ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি পাচ্ছেই। নরসিংদীর এই ঘোড়াশাল অঞ্চলে খুব সামান্য একটা অংশে এইটা তার দ্বারটা খুলে গেল, আনলকড হলো। মানে দুটা প্লেট যেটা কাপল অবস্থায় রয়েছে, লকড অবস্থায়, এখন ডিকাপল, আনলকড হতে শুরু করেছি। এখন যে কোনো সময় সামনে নিকট ভবিষ্যতে আমাদের ভিতরে যে শক্তিটা জমা হয়ে আছে সেটা আমরা বের হয়ে আসব। শুক্রবারের ভূমিকম্পের সময় আতঙ্কিত হতবিহ্বল মানুষ বহুতল ভবন থেকে নিচে নেমে আসে। হুড়োহুড়িতে আহত হন অনেকে। ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক বলছেন, তুলনামূলক নিরাপদ জায়গা খুঁজে নিতে হবে বাসার ভেতরে। সেফ জায়গা, নির্ধারিত জায়গা হলো বিম এবং কলামের স্থল। এই জায়গার নিচে একটা শক্ত টেবিল রাখবেন, আর যদি টেবিল না থাকে তাহলে আশেপাশে আপনার বালতি রাখবেন, বালতিও যদি না রাখে বল রাখবেন, বলও যদি না রাখে পিলো রাখবেন, পিলো যদি না রাখে সুপার কাভার রাখবেন। অ্যাটলিস্ট আপনার মাথাটা যেন আপনি এর উপরে দিয়ে আপনি যেন মাথা প্রোটেক্ট করতে পারেন, এবং মাথাটা নিচের দিকে রাখবেন যাতে কোনো ফলিং অবজেক্ট আপনার মাথা আঘাত না করে। ভূমিকম্প নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দুর্যোগ বিশেষজ্ঞদের। যখন এখন আরো সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।